ম্যাডাম কেমন আছেন? আর কবে থেকে এখানে জয়েন করেছেন? হুম, ভালো আছি। তুমি কেমন আছো? এই তো কালকে থেকে জয়েন করেছি। ম্যাডাম আপনি অনেক সুন্দর। আপনার চুলগুলো অনেক সুন্দর। চোখ দুটো টানা টানা, গাল দুটো লাল। কি সুন্দর চেহারা আপনার। ও তাই নাকি? তোমাকে অনেক অনেক থ্যাংক ইউ। ম্যাডাম আপনাকে অনেক পছন্দ হয়েছে আমার। আমি আপনাকে দেখে ক্রাশ খেয়ে গেছি। আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে। আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। কি? এসব কি বলছো তুমি? আমি তোমাদের ম্যাডাম, বুঝতে পেরেছো? তুমি কি লজ্জা শরম নেই? তুমি আমার থেকে কত ছোট? তোমার এত বড় সাহস আমাকে প্রপোজ করা? আপনি আমার বড় হয়েছেন তো কি হয়েছে? আমিও তো যথেষ্ট বড় হয়েছি। আপনার থেকে একটু ছোট, এই তো। তাতে সমস্যা কোথায়? আমার কোনো সমস্যা নেই। এই ছেলে, তোমার কি মাথা ঠিক নেই নাকি? তুমি বুঝতে পারছো কি বলছো? তুমি, তোমার সমস্যা না থাকতে পারে, আমার অনেক সমস্যা আছে। আরে ম্যাডাম, এগুলো নিয়ে ভাববেন না। আমি অতটাও ছোট নই। এগুলো নিয়ে চিন্তা করবেন না। কোনো সমস্যাই নেই। আমি তো কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এই ছেলে, তুমি তো অনেক বেয়াদব। আমার মুখে মুখে কথা বলছো। আমি যে তোমার কলেজের ম্যাডাম, এটা কি তুমি বুঝতে পারছো না? ম্যাডাম, আপনি এত রেগে যাচ্ছেন কেন? আমি তো রেগে যাওয়ার মতো কোনো কথা বলিনি। ভালোবাসার কথা বলছি। ঠিক আছে, আপনার যা ভালো মনে হয় তাই করেন। এই কথা বলে স্বাধীন চলে যায়। তারপরে নেহা ম্যাডাম বাসায় চলে যায়। অন্ধকার রাতে নেহা ভাবতে লাগলো, একা একাই বলতে লাগলো। ছেলেটা দেখতে অতটাও খারাপ নয়, সুন্দর চেহারা। একদিনেই কি এমন কথাবার্তা বললো, আমার তো ভালোই লাগছে। দেখা যাক কিছু একটা করা যায় কিনা। অনেকদিন পর নেহা কলেজে গেল। ওদিকে স্বাধীন কলেজে এসেছে। স্বাধীন নেহাকে দেখে এগিয়ে আসলো, এসে বলতে লাগলো। কি ম্যাডাম, কিছু কি ভেবেছেন? আমার কথাটি কি রাখতে পারবেন? আমি আপনাকে ভালোবাসি, অনেক পছন্দ করে ফেলেছি। নেহা কিছু একটা বলতে যাবে, তখনই স্বাধীন নেহাকে জড়িয়ে ধরে সবার সামনে ঠোঁটে কিস করে দিল। সবাই স্বাধীন এবং নেহার দিকে হা করে তাকিয়ে রইল। সবাই তো অবাক হয়ে গেল। আরে আরে, তুমি আমাকে কিস কেন করলে? এটা কি করলে সবার সামনে? তোমার কি লজ্জা শরম নেই? সবার সামনে আমাকে কিস করলে, সবাই এখন আমাকে কি মনে করবে? আরে স্বাধীন, তুই এটা কি করলি? সবার সামনে ম্যাডামকে কিস করে দিলি। এটাতে রুমে গিয়েও করতে পারতি। এখানে সবার সামনে কিভাবে ম্যাডামকে কিস করে ফেললি? সবাই কি ভাববে জানিস? আরে চুপ থাকতো তোরা। কিস করেছি তো কি হয়েছে, আর সবাই কি ভাববে? এখানে কিছু ভাবার নেই। আমি ম্যাডামকে ভালোবাসি। ম্যাডামের থেকে আমি বেশি ছোট নই। একটু ছোট, তাতে কি হয়েছে? আমার কোনো সমস্যা নেই। ম্যাডাম আর কিছু বলল না, কারণ ম্যাডামও স্বাধীনকে ভালোবেসে ফেলেছে। তাই চুপচাপ ক্লাসে চলে গেল সবাইকে নিয়ে। কিছুক্ষণ পর স্বাধীনের সাথে দেখা। স্বাধীন, তুমি কিন্তু কাজটা ঠিক করনি। তুমি যে আমাকে কিস করবে এটা আগে বললেই পারতে। রুমে গিয়ে চেষ্টা করতে পারতে, কিন্তু সবার সামনে কিস করে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছো। আরে ম্যাডাম, এগুলো নিয়ে আপনি ভাববেন না। আমার ভালোবাসার মানুষকে কিস করেছি, অন্য কিছু তো করিনি। তো কি হয়েছে? কেউ কিছু বললে আমি দেখে নেব সবাইকে। তবুও এটা আসলে ঠিক হয়নি তোমার, যাই হোক। তবুও এটা আসলে ঠিক হয়নি তোমার, যাই হোক। স্বাধীন, আমিও তোমাকে অনেক পছন্দ করি, তোমাকে ভালোবেসে ফেলেছি। সত্যি বলছেন ম্যাডাম? আমি তো বিশ্বাসই করতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো? না না, এটা স্বপ্ন নয়, এটা বাস্তব। তুমি আমাকে ম্যাডাম বলবে না, এখন থেকে আমাকে নেহা বলে ডাকবে। আর তুমি করে কথা বলবে। আচ্ছা ঠিক আছে, তুমি করেই বলবো। স্বাধীন নেহাকে ক্লাসে একা পেয়ে আবারও কিস করে দিল। এবার নেহা একটু ইমোশনাল হয়ে গেল। স্বাধীন, তুমি কিন্তু আমাকে পাগল করে ফেলতেছো। আমাকে কিস করে তো তোমার দিকে আরো বেশি আকর্ষণ বাড়িয়ে দিচ্ছ। হ্যাঁ, আমি তোমার আকর্ষণ বাড়ানোর জন্যই বারবার কিস করছি। তোমাকে পাগল করে ফেলার জন্যই তোমার আকর্ষণ বাড়াচ্ছি। আর এমনটা করো না স্বাধীন, আমি এমনিতেই তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। তোমাকে কাছে পাওয়ার জন্য আমি এমনিতেই পাগল হয়ে গেছি। ক্লাসের ভাগে ভাগে স্বাধীন এবং নেহা দুজনে চুপি চুপি কথা বলে গল্প করে। এভাবেই চলতে থাকলো কিছুদিন। তারপর একদিন নেহা ভুল করে ছুটির দিনে কলেজে চলে যায়। গিয়ে দেখতে পায় কলেজ ছুটি। তারপর স্বাধীনকে ফোন দিয়ে বলল। স্বাধীন, আজকে যে কলেজ ছুটি আমি বুঝতে পারি নাই।
তবে এসেছি যখন কি করব, চলো আমরা দুজনে একটু ঘুরে আসি বাইরে কোথাও থেকে। আমি কলেজের গেটে দাঁড়িয়ে আছি, তুমি আসো। ঠিক আছে, আমি আসছি, তুমি একটু অপেক্ষা করো। ওরা দুজন বের হয়ে গেল ঘুরতে। সারাদিন অনেক ঘোরাঘুরি করলো। নেহা, একদিন তোমার বাসায় আমাকে নিয়ে যাবে তো? তোমার বাসা আমি চিনি না, একটু দেখিয়ে দেবে? হ্যাঁ অবশ্যই, কেন নয়। আমি তোমাকে ভালোবাসি, আমার বাসা তুমি চেনো না? আমি তো অবশ্যই চিনিয়ে দেব। ওই যে কলেজের পাশে যে বাসাটা, ওইটাই আমার। ও তাই নাকি? ঠিক আছে, একদিন তোমার বাসায় আসবো, ফ্রি হয়ে সুযোগ পেলে আমাকে বাসায় ডেকো। ঠিক আছে, আমি তো বাসায় বাবা মা নিয়ে থাকি, যেদিন বাবা মা থাকবে না সেদিন তোমাকে ডাকবো। এভাবে কিছুদিন কেটে গেল। তারপর একদিন হঠাৎ করে নেহার বাবা মা নেহার নানুর বাসায় যাবে। তার নানা নাকি অসুস্থ, সেজন্য দেখতে যাবে। নেহার বাবা মা নেহাকে ডেকে বলল, নেহা, তোর নানু একটু অসুস্থ হয়ে গেছে, আমরা কালকে দেখতে যাব। তুই কি যাবি আমাদের সাথে, নাকি তোর কলেজে যেতে হবে? হ্যাঁ বাবা, কালকে আমার কলেজ আছে, ক্লাস করাতে হবে। আমি যেতে পারবো না, তোমরা গিয়ে দেখে আসো, আমি পরে এক সময় সুযোগ পেলে যাব। ঠিক আছে নেহা, তুই পরে এক সময় সুযোগ পেলে যাস, আমরা গিয়ে ঘুরে আসি। আর সাবধানে থাকিস কিন্তু। ঠিক আছে মা, তুমি চিন্তা করো না আমার জন্য, আমি সাবধানেই থাকবো। পরের দিন নেহার বাবা মা নেহার নানুর বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। কিছুক্ষণ পর নেহা সুযোগ পেয়ে স্বাধীনকে ফোন দিল, বলল, হ্যালো স্বাধীন, কোথায় তুমি? আজকে আমার বাসায় কেউ নেই, তুমি চলে আসো। আজকে কলেজে যাব না, আজকে তোমার সাথে ফুর্তি করব। হ্যাঁ বলো। আমি তো তোমার বাসার সামনে দাঁড়িয়ে আছি, একটু পরে আসছি। কিছুক্ষণ পর স্বাধীন ঘুরে ঘুরে যখন সুযোগ পেল কেউ আশেপাশে নেই, তখন নেহার বাসায় ঢুকে পড়ল। হ্যাঁ বলো, কি কি বলবে নেহা? তোমাকে আজ অনেক সুন্দর লাগছে, তোমাকে দেখে তো আমি পাগল হয়ে যাচ্ছি। চলো তোমার রুমে যাই। রুমে গিয়ে কি করব? রুমে গেলে তো অন্য কিছু হয়ে যেতে পারে, কিন্তু বিয়ের আগে তো এগুলো করা ঠিক না। কোনটা ঠিক আর কোনটা বেঠিক আমি সেটা জানি এবং বুঝি। তুমি চলো তো রুমে, তোমায় একটু মন ভরে দেখবো। সে কবে থেকে তোমাকে মন ভরে দেখি না। বলেই স্বাধীন নেহাকে নিয়ে রুমে চলে গেল। রুমে গিয়ে নেহাকে জড়িয়ে ধরে কিস করতে লাগলো এবং এখানে ওখানে হাত দিল। স্বাধীন, এগুলো কি করছো বিয়ের আগে? এগুলো করা কি ঠিক হবে আমাদের? স্বাধীন, আমি কিন্তু পাগল হয়ে যাচ্ছি, তুমি কোথায় না কোথায় হাত দিচ্ছ। না প্লিজ, এমনটা করো না। আমাকে তোমায় একটু আদর করতে দাও, একটু মন ভরে আদর করতে দাও। এমন সুযোগ আর কখনো পাবো না। প্লিজ এমনটা করো না। ঠিক আছে, এমনটা করলাম না, কিন্তু বিয়ের আগে এগুলো করা তো ঠিক না। আমরা কি এগুলো ঠিক কাজ করছি তুমি বলো? কয়েকদিন পরে আমরা বিয়ে করে এগুলো করব, কিন্তু তুমি তো মানতেই চাইছো না। নেহা, তুমি এত কথা বলছো কেন? আমাকে আমার কাজ করতে দাও না। আমি তোমার জন্য পাগল হয়ে গিয়েছি, তুমি কি বুঝতে পারছো না? আজকে তোমায় মন ভরে আদর করব। স্বাধীন, আমিও তোমার জন্য পাগল হয়ে যাচ্ছি। আমাকে তোমার কাছে টেনে নাও, আরো বেশি কাছে টেনে নাও। আজকে আমাকে মন ভরে আদর করে দাও, আমারও তোমার আদর পেতে খুব ইচ্ছে করছে। হ্যাঁ সোনা, এটাই তো তোমাকে কখন থেকে বোঝানোর চেষ্টা করছি, তুমি তো বুঝতেই চাচ্ছ না। আমি তোমাকে আদর করতে চাই, মন ভরে আদর করতে চাই, তোমার স্বপ্নের সাগরে ডুবে যেতে চাই। এটাও কি বাদ রাখবে না? ঠিক আছে, আমি রাজি। তোমার ভালোবাসা, তোমার আদর আমার এত ভালো লাগছে, মনে হচ্ছে তোমাকে ছাড়া আর থাকতেই পারবো না। আমি আর তোমাকে ছাড়া থাকতে পারবো না নেহা। খুব শীঘ্রই তোমাকে বউ করে আমার বাসায় নিয়ে যাব। যে যাই বলে বলুক, আমার তাদের সমস্যা নাই। আমি তোমাকে চাই, মানে চাই। কারো কথা দেখার বিষয় আমার না। আমারও একই কথা, তোমার ভালোবাসা পেতে আমাকে যা করতে হয় আমি তাই করব। তোমার ভালোবাসা যে এত মধুর আমি আগে জানতাম না, জানলে তোমায় কবেই ভালোবেসে ফেলতাম, এত ভাবতাম না। তোমাকে তো আগে কখনো দেখিনি, ভালোবাসবো কোথা থেকে? তুমি আসলেই তো কদিন হলো। তোমায় যদি আগে দেখতাম, আগেই ভালোবেসে ফেলতাম তোমায়, আরও আগে আদর করতাম, ভালোবাসতাম। স্বাধীন, একটু আস্তে, আমি ব্যথা পাচ্ছি তো। প্রথম প্রথম একটু কষ্ট হয়ে যায় না, আমি এটা শুনেছি, কিন্তু পরে সব ঠিক হয়ে যাবে। একটু কষ্ট করো প্লিজ। বেশিক্ষণ থাকবো না, খুব তাড়াতাড়ি তোমাকে ছেড়ে দেব। আচ্ছা ঠিক আছে, কিন্তু আসতে বেশি জোর দিলে কিন্তু আমি অনেক কষ্ট পাই, ব্যথা পাই। জেনে শুনে কেন আমাকে ব্যথা দেবে?
উফ জান, তোমার মধ্যে এত শান্তি, এত সুখ, আমার যে কত ভালো লাগছে তোমায় বলে বোঝাতে পারবো না। তোমার স্বপ্নের সাগরের ডুবে আমার যে কত ভালো লাগছে। হ্যাঁ, তোমার তো ভালো লাগবেই। তোমার ভালো লাগছে আর আমি ব্যথা পাচ্ছি। ছেড়ে দাও আমাকে। বেশি সময় নিও না প্লিজ। আর একটু নিয়ে আমাকে ছেড়ে দাও। তোমার বুঝি অনেক কষ্ট হচ্ছে তাই এমন করছো? ঠিক আছে, আর বেশি সময় নেব না, আর একটু সহ্য করো, কিছুক্ষণ পরেই ছেড়ে দেব। কিছুক্ষণ পর স্বাধীন নেহাকে ছেড়ে দিল। তোমার মাঝে এত শান্তি, এত সুখ পেয়েছি কখনোই ভুলতে পারবো না। খুব শীঘ্রই তোমাকে বউ করে আমার ঘরে নিয়ে যাব, তোমায় ছাড়া বেশি দিন থাকতে পারবো না। ঠিক আছে, বউ কিছুদিন পরেই করো। এখন বাসায় যাও। কেউ দেখে ফেললে মান সম্মান কিছু থাকবে না, সর্বনাশ হয়ে যাবে। তুমি এখন চলে যাও। কয়েকদিন পরে সুযোগ পেলে আবার তোমায় ডাকবো। সত্যি বলছো? ডাকবে তো? ঠিক আছে, সুযোগ পেলে আমাকে ফোন দিয়ে ডেকে দিও, আমি আসবো তোমার কাছে। তোমার জন্য সবসময় আমি ফ্রি। আর বেশি কথা না, বাড়ি এখন চলে যাও। একটু পর বাবা মা চলে আসতে পারে, দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। তুমি তাড়াতাড়ি চলে যাও, আর বেশি কথা বাড়িও না। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। ঠিক আছে, বাসায় গিয়ে ফোন দিও। বলে স্বাধীন বাসা থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর নেহার বাবা মা বাসায় ফিরে আসলো। নেহার অবস্থা কেমন যেন লাগছে। নেহার মা বলল, কিরে নেহা, তোর এই অবস্থা কেন? বেচারা কোথায় একরকম উল্টা পাল্টা কেন? তোর আবার কিছু হয়নি তো? তুই ঠিক আছিস তো? মা, তোমরা কখন আসলে? আর আমি একটু ঘুমিয়েছিলাম, তাই এমন হয়েছে। তাই আমাকে এমন দেখাচ্ছে। তুমি চিন্তা করো না, আমি সব গুছিয়ে নেব। ও আচ্ছা, ঠিক আছে। পরের দিন নেহা কলেজে গেল। ওদিকে স্বাধীন তো চলে এসেছে, নেহার জন্য অপেক্ষা করছে। যখন নেহাকে দেখতে পেল তখন নেহার দিকে এগিয়ে আসলো, বলল, নেহা, আমি তোমার জন্য কখন থেকে অপেক্ষা করছি। সেই যে আসলাম আর তোমাকে দেখি, তোমাকে দেখার জন্য আমার মনটা ছটফট করছিল, তাই আজকে খুব তাড়াতাড়ি চলে আসছি। তাই নাকি? আমি তাড়াতাড়ি আসতে পারিনি, আমার একটু দেরি হয়ে গেল। সমস্যা নেই। আচ্ছা, কিছুদিন পর আমরা কোথাও বেড়াতে যাই নাকি? কিংবা তোমার বাসায় যদি সুযোগ পাও তাহলে আমাকে ডাকবে। তুমি চিন্তা করো না, কিছুদিন পর বাবার অফিস থেকে কোথাও বেড়াতে যাওয়ার কথা শুনেছি। মাকেও সঙ্গে নিয়ে যাবে। যদি যায় তাহলে তোমাকে আমার বাসায় আসতে বলবো। সত্যি আমার যে কি খুশি লাগছে তোমায় বলে বোঝাতে পারবো না জান। সে কবে থেকে তোমার কাছে যাই না, তোমায় আদর করি না, আমার যে কেমন লাগে তোমায় বলে বোঝাতে পারবো না। আমার অনেক কষ্ট হয় তোমার জন্য। আমারও তো তোমার জন্য অনেক কষ্ট হয়, তাই তো বলছি। এইবারের সুযোগটা হাতছাড়া করা যাবে না। বাবা মা যদি চায় তাহলে তোমায় অবশ্যই ফোন দিয়ে বলবো তুমি আসবে। তুমি শুধু একবার বলে দেখো, আমি কখনোই আসতে ভুলবো না। তোমার বললে দেরি হবে, আমার আসতে দেরি হবে না, ছুটে চলে আসবো তোমার কাছে। তুমি ওই চিন্তা করো না, আমি অবশ্যই আসবো, তুমি দেখে নিও। ঠিক আছে, অনেক কথাই তো হলো। বিকেল হয়ে গেল, এখন কলেজ ছুটি হয়ে যাবে। ঠিকঠাক বাসায় চলে যাও। আমিও বাসায় চলে যাব। গিয়ে তোমাকে ফোন দিয়ে তোমার সাথে কথা বলবো। ঠিক আছে, আমিও বাসায় গিয়ে ফ্রেশ হয়ে তোমার সাথে কথা বলবো। এইভাবে আর কতদিন চলাফেরা করব? আমাদের বিয়ের কথা তো কিছু বলতে হবে বাবা মাকে, আমাদের সম্পর্কটা জানাতে হবে। হ্যাঁ জানাবো, কিছুদিন পরে জানাবো। তুমি এই বিষয় নিয়ে একদমই চিন্তা করবে না। শীঘ্রই বাসার সবাইকে জানিয়ে তোমাকে বিয়ে করে আমার ঘরে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে। ওরা গল্প করতে করতে কলেজে ছুটি হয়ে যায়। তারপরে দুজন দুজনের বাসায় চলে যায়। এভাবে কিছুদিন কেটে গেল। তারপর একদিন নেহা সুযোগ পেয়ে স্বাধীনকে ফোন দিয়ে বলল, স্বাধীন, কোথায় তুমি? তোমার সাথে আমার কিছু কথা আছে। কালকে কি তুমি ফিরে আসো? এই তো আমি বাসায়, একটু পর বের হব, বন্ধুদের সাথে মাঠে খেলতে যাব। আর তোমার জন্য আমি সবসময় ফ্রি আছি, বলো কি বলবে। কালকে বাবার অফিস থেকে ভ্রমণে যাওয়ার কথা। আম্মুকে সাথে নিয়ে যাবে। কালকে তো পাশে কেউ থাকবে না। তুমি আসবে তো? হ্যাঁ, অবশ্যই আসবো। কেন আসবো না? এই দিনটার অপেক্ষায় তো ছিলাম। কালকে ঠিক চলে যাব তোমার কাছে, তুমি আমার জন্য অপেক্ষা করতে থাকো। ঠিক আছে, রাখলাম। এই কথা বলে স্বাধীন ফোনটা কেটে দিল। পরের দিন সকালে নেহার বাবা মা ভ্রমণে চলে গেল। একটু পর নেহা স্বাধীনকে ফোন দিয়ে বলল, স্বাধীন, তোমার আসতে এত দেরি হচ্ছে কেন? আমি তো কালকে তোমাকে বলে দিয়েছি আসার জন্য, তাহলে এত দেরি করছো কেন? আরে সোনা, তুমি এত রাগ করছো কেন? আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আসতে একটু দেরি হচ্ছে। তুমি চিন্তা করো না, কিছুক্ষণের মধ্যেই আমি তোমার কাছে চলে আসবো। কিছুক্ষণ পর স্বাধীন নেহাদের বাসায় চলে গেল।
গিয়ে দেখলো নেহা রাগ করে বসে আছে। আমার জানটা এখানে রাগ করে বসে আছে কেন? আমার আসতে দেরি হয়েছে এই জন্য রাগ করে বসে আছে আমার জানটা? যাও, তোমার সাথে কথাই বলবো না। তোমার আসার কথা কখন আর আসছো কখন? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি, তুমি কি কিছুই বোঝো না? বুঝি তো জান, আমি সবই বুঝি। তুমি যে কি চাও সেটাও বুঝি। আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, তাই আমার আসতে একটু দেরি হয়ে গেল। কিন্তু অনেক চেষ্টা করেছি তাড়াতাড়ি আসার জন্য। হুম, ভালো কথা। আমি সে কখন থেকে অপেক্ষা করছি সেটা আর কে দেখবে, কে বুঝবে? ওরে বাবা, আমার জানটা দেখে অনেক রাগ করে ফেলেছে। দেখি এত রাগ হয়েছে কেন? এই বলে স্বাধীন নেহাকে কোলে উঠিয়ে নিল। কোলে উঠিয়ে নেহার রুমে নিয়ে গেল। তারপর নেহাকে বিছানায় শুয়ে দিয়ে স্বাধীন নেহার উপর ঝাঁপিয়ে পড়ল। তুমি আমাকে কিস করতে করতে কামড় দিয়ে ফেলেছো, আমি অনেক ব্যথা পেয়েছি। কোথায় কেমন লেগেছে দেখি? ইস, একটু বেশি জোরে লেগেছে তাই না? আসলে কিস করার সময় আমার হুঁশ ছিল না। এরকম একটু হয়েই থাকে, তুই জানো না? হ্যাঁ, হয়েছে। এবার আপনার কাজ আপনি করেন, বেশি কথা না বলে আপনার কাজ করেন। বাবা মা বেশি দূরে যায়নি, কিছুক্ষণ পরে চলে আসতে পারে, তাদের কোনো ঠিক নেই। ঠিক আছে, তুমি তোমার জামাটা খুলে ফেলো দেখি। আমাকে আমার কাজ করতে দাও। এমন করছো কেন? এত লজ্জা পেলে কি আর হয়? কেন জামা পরতে হবে? কেন আমি জামা খুলতে পারবো না? আমার অনেক লজ্জা করছে। ঠিক আছে, তুমি খুলবে না তো তাহলে আমি খুলে দিচ্ছি, সমস্যা নেই। এ না, খুলবে না কিন্তু। বেশি টানাটানি করো না, জামাটা কিন্তু ছিঁড়ে যাবে। আস্তে, আমার জামাটা ছিঁড়ে যাচ্ছে। যাক না, ছিঁড়ে তো কি হয়েছে? এই জন্য তো বললাম তোমাকে একটু জামাটা খুলে দিতে। তুমি তো খুলতেই চাচ্ছ না, এই জন্য আমি ছিঁড়েই ফেললাম। উফ, তুমি কিন্তু এগুলো ঠিক করছো না। জামাটা আমার অনেক শখের, কিন্তু তুমি এটা ছিঁড়ে দিলে। আমি অনেক রাগ করলাম। তো কি হয়েছে? একটা জামাই তো ছেড়েছি, আর তো কিছু না। ঠিক আছে, আমি তোমাকে সুন্দর আর একটা জামা কিনে দেব। লাগবে না তোমার জামা আমার। তোমার কাজ তুমি করে তাড়াতাড়ি বের হও, না হলে বাবা মা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে। তাদের সাথে দেখা হয়ে গেলে কিন্তু সর্বনাশ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, এবার নিচেরটা খোলো, না হলে ওটাও ছিঁড়ে যেতে পারে। এবার তুমি একটু খুলে দাও প্লিজ, সোনা আমার। ঠিক আছে, দাঁড়াও, খুলে দিচ্ছি। হ্যাঁ, খুলে দিলাম। এবার হয়েছে তো? হয়েছে মানে? বেশ হয়েছে। এবার আমি আমার কাজটা শুরু করে দেই নাকি? এটা আর বলতে, তাড়াতাড়ি করো, আমার তো ভয় হচ্ছে কখন না কখন বাবা মা চলে আসে। ভয় পাওয়ার কি আছে? আমাদের সম্পর্কের কথাটা জানিয়ে দেব, যেন আমাদের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দেয়। তুমিও তো ভয় পাচ্ছ কেন? আমার তো কোনো ভয় হচ্ছে না। আর বেশি কথা বলো না প্লিজ। আর বাবাকে তো চেনো না, বাবা অনেক রাগী। আমাদের সম্পর্কটা মানবে কি মানবে না এটাই তো ভেবে পাচ্ছি না। তুমি আবার সম্পর্কের কথা জানাতে চাচ্ছ, এতটা সহজ নয়। তোমার দেখি অনেক ভয় হচ্ছে। তুমি চিন্তা করো না, যেভাবেই হোক আমি তোমাকে আমার বউ বানাবই। তুমি একদমই চিন্তা করো না, সে ব্যবস্থা আমি করব। স্বাধীন, সেদিনের যে আজকে ব্যথাটা একটু কম লাগছে। প্রথম প্রথম একটু ব্যথা লাগেই, পরে সব ঠিক হয়ে যায়। আর কিছুদিন গেলে তুমি আরও মজা পাবে। একটু সহ্য করো যান। আস্তে দিলে বেশি মজা পাওয়া যায় না, তাই একটু জোরে দিচ্ছি। আমার যে ব্যথা লাগে তুমি কি সেটা বুঝতে পারো না? এর জন্যই তো বলছি আস্তে। কয়েকদিন পর যখন ঠিক হয়ে যাবে তখন করো। আচ্ছা ঠিক আছে, না একটু পরেই তোমাকে ছেড়ে দিব। আর একটু সহ্য করো, আমার অনেক ভালো লাগছে জান। আমার যে অনেক কষ্ট হচ্ছে এই জন্য বলছি। বেশি সময় নিও না, ঠিক আছে? একটু নাও, তারপর ছেড়ে দাও। সবই তো হয়ে গেল, এখন তাহলে চলে যাও নাকি? বেশি দেরি করো না। যদি বাবা মা একটু পর চলে আসে, তার আগে চলে যাওয়াই ভালো। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। তোমাকে ছেড়ে আমার যেতে ইচ্ছে করছে না। তোমায় আর একটা আদর করতে মন চাচ্ছে। কি বলছো স্বাধীন? আবার না না, সম্ভব না। এবার কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। আগের বার তো এমনিতেই বেঁচে গেছো। এই তোমার মাথায় এসব চিন্তা কেন হয়? সমস্যা কি? আমি তো বলেছি কেউ কিছু বললে আমি বলে দিব আমাদের সম্পর্কের কথা, বোঝানো খুব তাড়াতাড়ি আমাদের বিয়ে হয়ে যায়। আচ্ছা ঠিক আছে, এখন যাও তাহলে। আর বেশি কথা বাড়িও না। অন্য আরেক সময় তোমার সাথে কথা বলবো, তুমি বাসায় যাও। ঠিক আছে, বাসায় গিয়ে আমি তোমাকে ফোন দিব। ফোন দিয়ে তোমার সাথে কথা বলবো। তোমাকে তো আমার যেতে দিতেই মন চাচ্ছে না, কিন্তু কি করব, বাধ্য হয়ে যেতে দিতে হচ্ছে তোমাকে। আমারও তোমাকে ছেড়ে যেতে মন চাচ্ছে না জান। মনে হচ্ছে তোমার কাছেই থাকি, তোমার সাথে দিনরাত কাটাই, তোমাকে ভালোবাসি, আদর করি। আমারও তো তোমাকে যেতে দিতে মন চাচ্ছে না, ইচ্ছে করছে তোমার সাথে থাকতে। কিন্তু তোমাকে তো
বাধ্য হয়ে যেতে হচ্ছে। তুমি ঠিকই বলেছ, আমাদের তো কিছু করার নেই, কারণ আমাদের তো এখন বিয়ে হয়নি। যদি বিয়ে হতো তাহলে তো কেউ কিচ্ছু বলতে পারতো না। ঠিক আছে, আমি যাই তাহলে। ঠিক আছে, যাও তাহলে, চিন্তা করো না, ফোনে আমাদের কথা হবে। গিয়ে ফ্রি হয়ে তুমি আমাকে ফোন দিও। ঠিক আছে, বাসায় গিয়ে ফ্রি হয়ে তোমাকে ফোন দিব। এখন যাই তাহলে, অনেক দেরি হয়ে গেল। কিছুক্ষণ পরে স্বাধীন নেহাদের বাসা থেকে বের হয়ে গেল। স্বাধীনকে বের হতে দেখে কিছুক্ষণ পর স্বাধীন নেহাদের বাসা থেকে বের হয়ে গেল। স্বাধীনকে বের হতে দেখে ফেললো নেহাদের বাসার দারোয়ান। যখন নেহার বাবা মা বাসায় ফিরে আসলো, দারোয়ান নেহার বাবাকে বলল, সাহেব, আপনাকে একটা কথা বলার ছিল। হ্যাঁ বল। একটা ছেলে বাসা থেকে বের হয়ে গেল, তাকে কখনো দেখিনি, সে যে কে তাও জানি না। ঠিক আছে, আমি দেখছি। নেহার বাবা বাসার ভেতরে গেল, গিয়ে নেহাকে বলল, কিরে নেহা, বাসায় কে এসেছিল? দারোয়ান যে বলছে। মানে বাবা, আমার ক্লাসের একটা ছাত্র এসেছিল। কেন? তোর কলেজের ছাত্র বাসায় এসেছে কেন? একটা প্রশ্নের উত্তর নাকি পাচ্ছিল না, তাই আমার কাছে এসেছিল জানতে। আমি সেটা বুঝিয়ে দিয়েছি। সত্যি করে বল, কেন এই ছেলেটা বাসায় এসেছিল? কোনো ছেলে মানুষ যেন আমাদের বাসার ভেতরে না আসে। নেহার বাবা একটু সন্দেহ করে ফেললো, কারণ মেয়ে তো বিয়ের উপযুক্ত হয়ে গেছে। তাই কিছুদিন আগে যখন নেহা এবং স্বাধীন ঘোরাঘুরি করছিল, এটা নেহার বাবা দেখে ফেলেছিল। তাই আরো সন্দেহ করে বলল, মানে বাবা, সত্যি বলতে ছেলেটা আমাকে অনেক পছন্দ করে, আমিও ছেলেটাকে পছন্দ করি। আমরা দুজন দুজনকে ভালোবাসি। কি? তোর এত বড় সাহস, আবার মুখে মুখে কথা বলছিস? তোর কি কোনো লজ্জা শরম করছে না? বাবা, ছেলেটা অনেক ভালো, অনেক সাহসী, অনেক বুদ্ধিমান। ওর সাথে বিয়ে হলে আমি অনেক সুখে থাকবো বাবা। তুই কি পাগল হয়ে গিয়েছিস? ছেলেটা তোর অনেক ছোট, তোর কলেজের ছাত্র। তুই একজন শিক্ষক হয়ে ছাত্রকে কিভাবে ভালোবাসতে পারিস? কিভাবে বিয়ে করতে পারিস? বাবা, ভালোবাসা তো অন্যায় নয়, আর ভালোবাসা ছোট বড় দেখে তো হয় না। আর কতই বা ছোট আমার চেয়ে, একটু ছোট হবে, বেশি ছোট নয়। ছেলেটাকে দেখতেও ভালো লাগে। তুই পাগল হয়ে গিয়েছিস নেহা, তোর মাথা ঠিক নেই। যদি তোর মাথা ঠিক থাকতো তাহলে এমন কাজ করতে পারতি না। তোর চেয়ে ছোট ছেলেটার সাথে কিভাবে তুই প্রেম করতে পারিস? বাবা, ছেলেটা অনেক সাহসী এবং বুদ্ধিমান। ওর সাথে আমাকে বিয়ে দিয়ে দাও, আমি ওর সাথে সংসার করতে চাই। দেখেছো তোমার মেয়ের কাণ্ড? কি বলছে শুনেছো? মুখে তো কিছুই আটকাচ্ছে না, লজ্জা শরমের মাথা খেয়ে নিয়েছে। বোঝাও তোমার মেয়েকে, বোঝাও। আমি আর কিছু বলতে পারবো না, আমার বোঝানো শেষ। নেহা, তোর বাবার মুখে মুখে কথা বলছিস, তোর কি লজ্জা করছে না? এইরকম কথা তুই বলতে পারলি? এমনই চলছিল। কিছুদিন পর নেহার বাবা মা নেহার অবস্থা দেখে স্বাধীনের বাসায় ফোন দিয়ে ওদের সম্পর্কের কথা বলল। এই নিয়ে বেঁধে গেল তুমুল কাণ্ড। আপনি কি স্বাধীনের বাবা? হ্যাঁ, আমি স্বাধীনের বাবা। আপনি কে? আমি নেহার বাবা, আপনার ছেলে স্বাধীন আমার মেয়ে নেহার সাথে সম্পর্কে জড়িত, এটা কি জানেন? হ্যাঁ, একটু একটু জানি। আমার ছেলে বলেছিল আপনার মেয়ে নেহার সাথে নাকি ওর সম্পর্ক করেছে। তো কি হয়েছে? আপনার ছেলেকে সাবধান করে দিবেন, আমার মেয়ের সাথে যেন আর ঘুরঘুর না করে। আমি আমার মেয়েকে সাবধান করে দেব আপনার ছেলের সাথে সম্পর্ক না রাখতে। ওরা ছোট মানুষ, একটু ভুল না হয় করছে, তাতে কি হয়েছে? আমরা বাবা মা মিলে ওদের সম্পর্কটা মেনে নেই, তাদের সমস্যা কি? এটা কি করে সম্ভব? এটা কখনোই সম্ভব না, কারণ আমার মেয়ে একজন কলেজের টিচার, আর আপনার ছেলে সেই কলেজের ছাত্র। এটা কখনোই সম্ভব না। আপনার মেয়ে কলেজের টিচার হয়েছে তো কি হয়েছে? আমার কি কম পড়ছে? আমার যা আছে আমার ছেলে বসে খেলেও সেটা ফুরাবে না। আপনি তো নিজেকে খুব বড় মনে করছেন। আপনি যেটা মনে করেন। আর তাছাড়া আপনার ছেলে আমার মেয়ের থেকে অনেক ছোট, এটা কিভাবে সম্ভব? আমার মেয়ে একজন শিক্ষক, আপনার ছেলে একটা ছাত্র, তার নেই কোনো কর্ম। কিভাবে আপনার ছেলের সাথে আমার মেয়েকে বিয়ে দেব? ঠিক আছে, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করবেন। তবে আপনার মেয়েকে যদি আমার ছেলের সাথে বিয়ে দেন, তবে আপনার মেয়ে অনেক সুখে থাকতো, অনেক সুখে। আমার ভাই, আপনার সাথে এগুলো কথা বলে সময় নষ্ট করে কোনো লাভ নেই। আপনি আপনার ছেলেকে সাবধানে থাকতে বলবেন, আমার মেয়েকে যেন আর ডিস্টার্ব না করে।
আমার ছেলেকে আমি বলবো যেভাবে হোক আপনার মেয়েকে যেন বিয়ে করে বাসায় নিয়ে আসে। দেখি আপনি কি করতে পারেন, এটাই আমার শেষ সিদ্ধান্ত। আমিও দেখব আপনার কত পাওয়ার, কিভাবে আমার মেয়েকে আপনার ছেলের সাথে বিয়ে দিয়ে সংসার করাতে পারেন। আমিও শেষটা দেখে নেব। বলেই নেহার বাবা ফোনটা কেটে দিল। এদিকে নেহা স্বাধীনের জন্য চিন্তা করে করে অসুস্থ হয়ে পড়েছে। ওদিকে স্বাধীনেরও একই অবস্থা হয়ে গেছে। এভাবে কিছুদিন কেটে গেল। একদিন নেহার বাবা বলল, নেহা, আমি তোর জন্য একটা সম্বন্ধ পেয়েছি। ছেলেটা খুবই ভালো, অনেক বড় ব্যবসায়ী। তো সুখে থাকবি মা, তোর কোনো কষ্ট হবে না ওখানে, তোকে চিন্তাও করতে হবে না। বাবা, তুমি কেন বুঝতে পারছো না? আমি একটা ছেলেকে ভালোবাসি। আমাদের ভালোবাসাটা মেনে নিয়ে তুমি আমাকে স্বাধীনের সঙ্গে বিয়ে দিয়ে দাও। আমি স্বাধীনকে ছাড়া বাঁচবো না বাবা। আমি স্বাধীনকেই বিয়ে করতে চাই। নেহা, তুই বুঝতে চেষ্টা কর মা, তোর সুখের জন্যই বলছি। তুই কোথায় সুখ পাবি, কোথায় শান্তি পাবি, এটা আমার চেয়ে ভালো তুই জানিস না। তোকে সুখে রাখার জন্যই আমি ভালো দেখে একটা ছেলে খুঁজে পেয়েছি। এর সাথে বিয়ে দিলে তুই সুখে থাকবি, তোর কখনো কষ্ট করতে হবে না। আমার কথাটা বোঝার চেষ্টা কর। একটা ছেলেকে ভালোবেসে কি আর একটা ছেলেকে বিয়ে করা, সংসার করা যায়? আমি তো পারবো না, কখনোই পারবো না। স্বাধীনকে ছাড়া অন্য কারো কথা আমি ভাবতেও পারি না। দেখেছো কাণ্ড, তোমার মেয়ের কাণ্ড দেখো। আমার মুখে মুখে তর্ক করেছে। আমি কি ওর সুখের জন্য বলছি না? তাহলে কেন মুখে মুখে তর্ক করেছে তোমার মেয়ে? মারে, এগুলো প্রেম ভালোবাসার মধ্যে কিছুই নেই। এখন বুঝতে পারছিস না, পরে ঠিকই বুঝবি। এই পৃথিবীতে সুখ শান্তি আসল, এগুলো ছাড়া মানুষ ভালোভাবে বাঁচতে পারে না। মা, আমি একটা ছেলেকে ভালোবাসি, স্বাধীনকে ছাড়া আমি বাঁচবো না। আমি স্বাধীনকেই বিয়ে করতে চাই। ওকে ছাড়া আমি অন্য কারো কথা ভাবতেও পারি না। নেহা, তুই পাগল হয়ে গিয়েছিস? তোর বাবা কখনোই তোদের এই সম্পর্ক মেনে নিতে পারবে না। আর কিভাবে বা মেনে নিবে? তুই একটা কলেজের টিচার আর ওই ছেলেটা ওই কলেজের ছাত্র। কিভাবে সম্ভব? তুই কি বুঝতে পারছিস না? মা বাবা, তোমরা বুঝতেই পারছো না। ভালোবেসে ফেলেছি, এখন কি করব? আমি তো ওকে ভুলতেও পারবো না, কখনোই সম্ভব না। ওকে ছাড়া আমি বাঁচতেও পারবো না। নেহা পাগলামি করতে লাগলো। এভাবে কিছুদিন কেটে গেল। এদিকে স্বাধীন তার বাবাকে বলছে, বাবা, আমি নেহাকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই, ওর সাথে সংসার করতে চাই। ওকে ছাড়া আমি বাঁচতেই পারবো না। আমি নিহারের বাবাকে অনেক বলছি তোদের সম্পর্কটা মানিয়ে নিতে। আমি নিহার বাবাকে অনেকবার বলছি তোদের সম্পর্কটা মানিয়ে নিতে, কিন্তু নিহার বাবা অনেক অহংকারী। সে বলেছে তার মেয়ে টিচার আর তুই একটা ছাত্র, তাই ওরা তোর সাথে বিয়ে দিবে না। তাই নাকি? নেহার বাবা এটা বলতে পারলো? আমাদের কি নেই, আমাদের যা আছে সব মিলিয়ে যদি বসে বসে খাওয়া যায় তাও শেষ হবে না। আর তোমাকে এভাবে বলে অপমান করেছে? হ্যাঁ বাবা, আমাকে অনেক অপমান করেছে। এগুলো কথা বললে কিন্তু আমি কিছুই মনে করিনি। ওরা যদি এখন তোর সাথে নেহার বিয়ে দেয়, আমি তাও খুশি। বাবা, আমি নেহাকে ছাড়া বাঁচতে পারবো না। তুমি যেভাবেই হোক একটু ম্যানেজ করো। নেহাকে যে আমার বিয়ে করতেই হবে। শুনেছি নেহার নাকি অন্য কোথাও বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছিস? এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করে ফেললো? এটাও কি সম্ভব? ওরা কি জেদি রে বাবা? কিন্তু এত তাড়াতাড়ি কার সাথে বিয়ে ঠিক করলো, এটাই তো বুঝলাম না। হ্যাঁ বাবা, ওর বিয়ে একটা ছেলের সাথে ঠিক হয়ে গেছে। ছেলেটা নাকি অনেক বড় ব্যবসায়ী, কিন্তু নেহা তাতে রাজি নয়। আমাকে বিয়ে করতে চায় নেহা। আমার চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে। বাবা, আমি নেহাকে না পেলে আত্মহত্যা করব। বন্ধু, তুই জানিস না আমি নেহাকে কতটা ভালোবাসি। নেহাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওকে যদি না পাই তাহলে আমি আত্মহত্যা করব। না বাবা, এমন কথা বলিস না। তুই আমার একটাই ছেলে, তোকে হারিয়ে ফেললে আমরা বাঁচবো কি নিয়ে? যেভাবে হোক আমি নেহার বাবাকে রাজি করাবো। তুই এমন কথা বলিস না বাবা। স্বাধীনের বাবা কান্না করতে করতে স্বাধীনের মায়ের কাছে গেল। ও গো, শুনছো? স্বাধীন যে মেয়েটার সাথে প্রেম করছে, সে মেয়েটাকে যদি না পায় তাহলে নাকি আত্মহত্যা করবে। তুমি একটু বুঝিয়ে বলো না। ওগো, কি বলছো তুমি? আমাদের একটা ছেলে, আমাদের ছেলের এমন কথা বলতে পারে না। আমার ছেলে না থাকলে আমি বাঁচবো না। এই কথা বলে স্বাধীনের মা কান্না করে দিল। স্বাধীনের মা স্বাধীনের বাবা বসে বসে কান্না করছে।
কিছুক্ষণ পর স্বাধীনের বন্ধুরা বাসায় চলে আসলো। এখানে সবার সামনে কিভাবে ম্যাডামকে কিস করে ফেললে সবাই কি ভাববে জানিস? আরে আঙ্কেল আন্টি আপনারা এইভাবে বসে কান্না করছেন কেন? কি হয়েছে? আর স্বাধীন কোথায়? ওকে কয়দিন হলো বাইরে যেতে দেখি না। আরে বলো না বাবা, আমার ছেলেটা যে মেয়ের সাথে প্রেম করেছিল, সে মেয়ের চিন্তা করতে করতে অসুস্থ হয়ে গেছে। এখন স্বাধীন বলছে ওই মেয়েকে না পেলে নাকি আত্মহত্যা করবে। কি বলছেন আঙ্কেল? এমন কথা ওর মুখে আগে কখনো শুনি নাই। আরও এমন পাগলামি কেন করছে? আমরা তো আছি ওরই পাশে। তাহলে স্বাধীন এত চিন্তা কেন করছে? হ্যাঁ বাবা, স্বাধীনের ওই পাগলামি তোমরা থামাও। আমি যে ওর এমন পাগলামির কথা আর শুনতে পাচ্ছি না। আচ্ছা ঠিক আছে আন্টি, আপনি টেনশন করবেন না। আমরা স্বাধীনকে বলে বোঝাবো, আপনাদের চিন্তা করতে হবে না। স্বাধীনের বাবা মাকে স্বাধীনের বন্ধুরা সান্ত্বনা দিল। কিছুক্ষণ পর স্বাধীনের বন্ধুরা স্বাধীনের রুমে আসে। কিরে স্বাধীন, তোর কি হয়েছে? তুই এমন পাগলামি কেন করছিস? তোর সমস্যাটা কি বলতো? তুই জানিস তোর এমন পাগলামি করা দেখে আঙ্কেল আন্টি তোর জন্য কত চিন্তা করছে, কত কান্না করছে। তোর জন্য একেবারে ভেঙে পড়েছে। তুই কি কিছুই বুঝতে পারছিস না? এমনটা কেন করছিস? আমি কি করব কিছুই বুঝতে পারছি না। নেহাকে যে আমার চাই চাই শুনেছি নেহার বাবা নাকি নেহার জন্য বিয়ে ঠিক করে ফেলেছে। বলছিস বলিস কি এত তাড়াতাড়ি বিয়ে করে বলিস কি এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করে ফেললো? আমি তো কিছুই জানি না। আর এত তাড়াতাড়ি কার সাথে এভাবে ঠিক করে ফেললো কিছু তো বুঝতে পারছি না। পাশের গ্রামের একটা ছেলের সাথে নাকি নেহার বিয়ে ঠিক করে ফেলেছে। ছেলেটা নাকি অনেক বড় ব্যবসায়ী। নেহার বাবা নেহাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। ও তার মানে এই জন্য তুই পাগলামিগুলো করছিস, তাই না? ঠিক আছে, আমরাও দেখে নিব কিভাবে নেহাকে অন্য একটা ছেলের সাথে বিয়ে দেয়। তুই চিন্তা করিস না। এভাবে অনেকক্ষণ স্বাধীন এবং স্বাধীনের বন্ধুরা গল্প করতে লাগলো। অনেকক্ষণ গল্প করার পর স্বাধীনের বন্ধুরা চলে গেল। কিছুক্ষণ পর স্বাধীনকে নেহা ফোন দিল। স্বাধীন কোথায় তুমি? আমি বাসায়। তুমি কোথায়? আমি বাসায়। আমাকে আটকে রেখেছে। 2 দিন পর আমার বিয়ে দিয়ে দিবে। কি বলছো তুমি এত তাড়াতাড়ি? হ্যাঁ স্বাধীন, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। অন্য কারোর সাথে বিয়ে হয়ে গেলে আমি আত্মহত্যা করব। আমিও তোমাকে ছাড়া বাঁচবো না জান। অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে গেলে আমিও আত্মহত্যা করব। হ্যাঁ, আমি ফোনটা চুরি করে তোমাকে ফোন দিয়েছি। এখন রাখলাম। কেউ দেখে ফেললে আমাকে মেরে ফেলবে। বলে নেহা তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিল। আর কোনো কথা বলল না। এদিকে স্বাধীন চিন্তায় পড়ে গেল। কিছুক্ষণ ভেবে বন্ধুদের ডাকলো। বন্ধু তোরা আমাকে হেল্প কর, না হলে নেশাকে আমি বিয়ে করতে পারবো না। তোরা তাড়াতাড়ি কিছু একটা কর। ঠিক আছে বন্ধু, তুই চিন্তা করিস না, আমরা কিছু একটা ব্যবস্থা করছি। ঠিক আছে তোরা তাড়াতাড়ি যা। নেহার বিয়ের আর একদিন বাকি আছে। যা করার এখনই করতে হবে। এই একদিনের মধ্যেই করতে হবে। স্বাধীনের বন্ধুরা অনেক আইডিয়া বের করলো, নেহাদের বাড়িতে গেল। নেহার বাবা মাকে অনেক বোঝালো। আঙ্কেল একটু বোঝার চেষ্টা করেন। স্বাধীন অনেক ভালো একটা ছেলে, ওর বাবার কোনো কিছুই কমতি নেই। আপনার মেয়ের স্বাধীনের কাছে অনেক সুখী থাকবে। দেখো বাবা, তুমি এসেছো, চা নাস্তা খাও, কিছুক্ষণ রেস্ট নাও, চলে যাও। ওদের বিয়ের ব্যাপারে কিছু বলো না। ওই ছেলেটার সাথে আমার মেয়েকে বিয়ে দেব না। আঙ্কেল আবার একটু ভেবে দেখেন, স্বাধীন কিন্তু অনেক ভালো ছেলে। আপনার মেয়ে সুখেই থাকবে, অনেক শান্তিতে থাকবে। কখনো চিন্তা করতে হবে না ভবিষ্যৎ নিয়ে, কখনো না। দেখো বাবা, তুমি হয়তো বুঝতে পারছো না, আমার মেয়ে একজন কলেজের শিক্ষক। কলেজের শিক্ষক হয় কিভাবে একটা ছাত্রকে বিয়ে করতে পারে, কিভাবে সংসার করতে পারে। আঙ্কেল আপনার মেয়ে কলেজের শিক্ষক হয়েছে তো কি হয়েছে? স্বাধীনের বাবাও কিন্তু কোনো অংশে কমতি নেই। স্বাধীন বর্তমানে ছাত্র, কিন্তু ওর সামনে কর্মটা অনেক ভালো আছে। আপনার মেয়ের শান্তিতেই থাকবে আশা করছি। তোমরা যতই বলো, আমি আমার মেয়েকে ওই ছেলেটার সাথে বিয়ে দেব না। আমার মেয়ের বিয়ে ঠিক করে ফেলেছি একটা ছেলের সাথে। ছেলেটা বড় একটা ব্যবসা করে। আশা করি সেখানেই আমার মেয়ে সুখে থাকবে। ঠিক আছে আঙ্কেল, এত করে বুঝলেন না। ঠিক আছে, আপনার যেটা ভালো মনে করেন। আপনার সাথে তো আর ছোট হয়ে বেয়াদবি করা যায় না। ঠিক আছে, আসি তাহলে। স্বাধীনের বন্ধুরা অনেক মন খারাপ করলো, অনেক চেষ্টা করলো। কিছুক্ষণ পর স্বাধীনের বন্ধুরা ব্যর্থ হয়ে ফিরে এলো। বন্ধু, তুই কিছু মনে করিস না। আমরা অনেক চেষ্টা করেছি, নেহার বাবা মাকে অনেক বুঝিয়েছি, কিন্তু তারা কিছুতেই বুঝতে চায় না। ওরা আসলে তোর সাথে বিয়েই দিবে না। হ্যাঁ রে, আমি বুঝতে পেরেছি ওরা আসলে আমাকে পছন্দ করতে চাইছে না, তাই এমনটা করছে। বাবা কেউ না করে দিয়েছে,
তোদের কেউ না করে দিয়েছে, আর বোঝার কিছু বাকি রইল না। স্বাধীন অনেক হতাশ হয়ে পড়ল। কি করবে কিছুই বুঝতে পারছে না। এগুলো ভাবতে ভাবতে আর সহ্য করতে পারলো না, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেললো স্বাধীন। কিরে স্বাধীন, তুই এমন করছিস কেন? কি হয়েছে তোর? স্বাধীন, এই স্বাধীন, কিরে তুই কথা বলছিস না কেন? ওগো শুনছো? ওরে, কে কোথায় আছো? তাড়াতাড়ি এদিকে আসো, আমার স্বাধীন কেমন জানি। অনেকক্ষণ চিৎকার চেঁচামেচি করে পরে বুঝতে পারলো স্বাধীন কিছু একটা খেয়েছে। পরে সবাই বলাবলি করলো স্বাধীনকে হসপিটালে নিয়ে যাওয়ার কথা। তারপর হসপিটালে নিয়ে গেল, ডাক্তার দেখে বলল, রোগীর অবস্থা খুব খারাপ, অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছে, দ্রুত ওয়াশ করে বের করতে হবে। আপনারা আর চেঁচামেচি করবেন না, সবাই বাইরে চলে যান প্লিজ। কিছুক্ষণ পর স্বাধীনের বাবা ডাক্তারকে এসে বলল, ডাক্তার, আমার ছেলের কি অবস্থা? আমার ছেলে কি অসুস্থ আছে? ওর সাথে কি আমরা একটু দেখা করতে পারবো? নানা রোগের অবস্থা খুবই খারাপ, আপনারা করে আসেন, আমাদের চিকিৎসা করতে দেন। ডক্টর, আমার ছেলে কি সুস্থ হবে না, নাকি আমার ছেলের সাথে কথা বলতে পারবো না? আমার ছেলের সাথে কখন কথা বলতে পারবো? ডাক্তার, আমার ছেলেকে সুস্থ করে তুলুন। আমার ছেলের যেন কিছু না হয়, যত টাকা লাগে আমি দিব, তবুও আমার ছেলেকে সুস্থ করে তুলুন। ওগো, তুমি এসব কি বলছো? আমার ছেলে কি সুস্থ হবে না? কি করলে আমার ছেলে সুস্থ হবে? কত টাকা লাগবে তুমি দিয়ে দাও, তবু আমার ছেলেকে সুস্থ করতে বলো। আপনারা প্লিজ এত অধৈর্য হবেন না, আমাদের চিকিৎসা তো করতে দিন। চিকিৎসা না করলে সুস্থ হবে কি করে? আপনারা এখানে চিল্লামিল্লি না করে বাইরে চলে যান। হ্যাঁ ডাক্তার, আমরা বাইরে চলে যাচ্ছি, আপনি ভালোভাবে চিকিৎসা করুন। স্বাধীনের বাবা মা সবাই বাইরে চলে আসে। ডাক্তার স্বাধীনকে ওয়াশ করতে থাকে। ওদিকে নেহা স্বাধীনের এই অবস্থার কথা শুনে ছুটে চলে আসে। কোথায় আমার স্বাধীন? কি হয়েছে? আমার সাথে নিয়ে যাও। আমি স্বাধীনের কিছু হতে পারে না, এ আমি বিশ্বাস করি না। স্বাধীন, তোমার কিছু হতে পারে না, তুমি কথা বলো স্বাধীন, আমি আসছি তোমার কাছে। প্লিজ আপনারা চিৎকার চেঁচামেচি করবেন না, নইলে রুগীকে বাঁচানো সম্ভব হবে না। রোগীর অবস্থা খুবই খারাপ, আপনারা প্লিজ বাইরে চলে যান। আপনারা প্লিজ বাইরে যান, চিৎকার চেঁচামেচি বন্ধ করুন। আমাদের জন্য রোগের আপনাদের জন্য রোগের অনেক সমস্যা হচ্ছে। কিছুক্ষণ পর স্বাধীন নেহার শব্দ পেয়ে আলতো করে চোখ খুলতে লাগলো। এখনো পুরোপুরি সুস্থ হয়ে ওঠেনি স্বাধীন। কিছুক্ষণ পর ভালোভাবে চোখ খুলে নেহাকে দেখে অনেক খুশি হয়ে গেল। অনেক খুশি হয়ে নেহাকে জড়িয়ে ধরলো। নেহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। নেহা, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমার জন্য কত কান্না করেছি, কত অপেক্ষা করেছি, কখন তোমার দেখা পাবো। আমার কত কষ্ট হয়েছে তোমার জন্য। আমি তোমার বিয়ের কথা শুনে সহ্য করতে পারিনি। আমি তো তোমাকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না, তাহলে তুমি এমনটা করতে গেলে কেন? যেভাবে হোক আমি তোমার কাছে আসবো তো। আমি আসলে বুঝতে পারিনি, আমার মাথা এলোমেলো হয়ে গিয়েছিল। আমি পাগল হয়ে গিয়েছিলাম তোমার বিয়ের কথা শোনার পর। আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। তাই বলে এমন করাটা ঠিক হয়নি তোমার। তুমি ভালো করে জানো আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমি তোমাকেই বিয়ে করব, তারপরেও এমনটা করলে। যাই হোক, তুমি আমার কাছে একেবারে চলে এসেছো তো, নাকি আবার যাবে আমাকে ছেড়ে? আমি কিন্তু আর তোমাকে যেতে দিব না, তোমাকে বিয়ে করে ঘরে নিয়ে যাব। হ্যাঁ, আমি তোমার কাছে পালিয়ে এসেছি। যখন তোমার অসুস্থতার কথা শুনলাম তখন আর নিজেকে লুকাতে পারলাম না, আমি তোমার কাছে একেবারেই চলে এসেছি তোমাকে বিয়ে করে তোমার সাথে সংসার করতে। আঙ্কেল আন্টি আমাদের বিয়ের ব্যবস্থা করেন। এসব তুমি কি বলছো? না, তোমার বাসায় কাউকে না জানিয়ে তুমি চলে এসেছো মানে? তোমার বাবা মাকে না বলে চলে এসেছো? হ্যাঁ আঙ্কেল, আমি কাউকে না জানিয়ে আপনাদের কাছে চলে এসেছি। ওদের কাউকে জানাবে তো আমাকে আসতে দিত না। আমি স্বাধীনকে বিয়ে করতে চলে এসেছি। মা, নেহা, তুমি এটা ঠিক করনি। এটা হয় না মা। প্রত্যেকটা বাবা মার ইচ্ছা থাকে তার ছেলে মেয়েকে ভালো দেখে বিয়ে শাদী দেওয়া। আঙ্কেল, আমি যথেষ্ট বড় হয়েছি, আমার বোঝার মতো বুঝ হয়েছে, আমাকে আর বলতে হবে না। কিভাবে আমি চলবো না চলবো সেটা আমি নিজেই ঠিক করে নিতে পারি। দেখো মা, প্রত্যেকটা বাবা মারই স্বপ্ন থাকে তার ছেলেকে নিজের হাতে দেখে শুনে ভালো দেখে বিয়ে করাবে। তুমি যেটা করেছো এতে তোমার বাবা মা অনেক কষ্ট পেয়েছে। আমি তাদের অনেকবার বলেছি আমাদের সম্পর্কটা মেনে নেওয়ার জন্য, বাবা মা যেন কষ্ট না পায় সেই জন্যই তো আমাদের সম্পর্কটা মেনে নিতে বলেছি, কিন্তু সেটা তো আর মেনে নিল না। এখন আমার কিছু করার নেই। নেহা,
তোমার এইভাবে আসাটা ঠিক হয়নি। তোমার এইভাবে আসাতে তোমার মা অনেক কষ্ট পেয়েছে। তুমি একটা শিক্ষিত মেয়ে হয়ে বাবা মাকে এইভাবে কষ্ট দেবে কেন? আন্টি, আমি যথেষ্ট বড় হয়েছি। আমি তো আর ছোট নই। আমি নিজেকে নিজে বুঝি, কোনটা ভালো কোনটা মন্দ সেটা বুঝি। এজন্য আমি স্বাধীনকে আমার পছন্দ মতো বেছে নিয়েছি। তারপরও মা বাবার অনেক ইচ্ছা থাকে, আশা থাকে। আসলে মা বাবা ছেলে মেয়ের সুখের জন্য এমনটা করে, আমরা তো বুঝি। আমিও বুঝেছি, কিন্তু এটা আমি মানতে পারিনি। অন্য একটা ছেলের সাথে আমি সংসার করতে পারবো না। আমি স্বাধীনকে ভালোবাসি, স্বাধীনকেই বিয়ে করব এবং ওর সাথেই সংসার করব, আর কারোর সাথে না। আমরা বুঝতে পেরেছি তুমি স্বাধীনকে অনেক ভালোবাসো, এই জন্যে অন্য আরেকটা ছেলেকে বিয়ে করতে চাচ্ছ না, সংসার করতেও পারছো না, এই তো? হ্যাঁ, আমি আর কোথাও এটা যাকে ভালোবেসেছি তাকেই বিয়ে করব আর তার সাথেই সংসার করব। স্বাধীনকে ছাড়া আমি বাঁচতে পারবো না। ওকে না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে। তুমি স্বাধীনকে এত এখনো ভালোবাসো, যদি জানতো। শুধু ভালোবাসা এখন দেখছি, সত্যিকারের ভালোবাসা। আমি দোয়া করি তোমাদের ভালোবাসা আরো সুন্দর হোক। আমার একটাই কথা, স্বাধীনকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমি স্বাধীনকে ছাড়া অন্য কাউকে বিয়ে করব না। যেইভাবেই হোক আমি স্বাধীনকেই বিয়ে করতে চাই। তোমাদের ভালোবাসাও সুন্দর হোক, সারা জীবন যেন তোমাদের ভালোবাসায় ভরে থাক। আমার ছেলেটাকে তোমার হাতে তুলে দিলাম মা, আর ছেলেটাকে কখনো কষ্ট দিও না। এখন থেকে আমার ছেলের দায়িত্ব তোমার উপর। আমার কোনো সমস্যা নেই, আমি এগুলো ভয় পাই না। আমি স্বাধীনকে ভালোবেসে আগলে রাখবো, কখনোই কষ্ট দিব না। আমি সব সময় ওর পাশে থাকবো, শুধু আমাদের বিয়েটা হয়ে যাক। হ্যাঁ মা, আমি এটাই চেয়েছিলাম। যেভাবে হোক তোমাদের বিয়েটা হয়ে গেলে আমার মতো খুশি আর কেউ হবে না। আমার মনে হয় তোমাদের বিয়ে দিয়ে সুখে শান্তিতে রাখার দায়িত্ব আমি নিলাম। তোমরা খুশি তো? আমরা খুশি মানে? অবশ্যই খুশি। আমরা তো আপনার মতো এমন মানুষই খুঁজেছিলাম যে কে আমাদেরকে এই বিষয়ে সাহায্য করবে। আমি তো খুব চিন্তায় ছিলাম, আজকে আমি চিন্তা মুক্ত হলাম। ওর খুশি না হয়ে যাবে কোথায়? ওদের তো এটা আনন্দ। তবে স্বাধীনের বাবা, তুমি যাই বলো, স্বাধীন আর নেহাকে কিন্তু বেশ মানিয়েছে। দেখছো কত ভালো লাগছে ওদের। হ্যাঁ, দেখতে হবে না ছেলেটা কার? আমার আমার ছেলের পছন্দ আছে, এটা বলতেই হবে। হ্যাঁ, ছেলেটা শুধু তোমার নয় কিন্তু আমারও। আমাদের ছেলে আসলেই অনেক পছন্দ আছে। দেখো না কত মিষ্টি একটা মেয়েকে পছন্দ করেছে, দেখতেই কত সুন্দর লাগছে। আন্টি, এমন কথা বলে আমাকে লজ্জা দিবেন না। আমার কিন্তু অনেক লজ্জা করছে আপনার কথা শুনে। আরে লজ্জা কিসের? আর তুমি আমাকে আন্টি করে বলছো কেন? এখন থেকে আমি তোমার শাশুড়ি মা, তুমি আমার ছেলের বউ। না মানে তুমি আমার বৌমা। আন্টি, বিয়ের আগে এইসব কেন বলছেন? বলে আমাকে তো লজ্জায় ফেলে দিচ্ছেন। কি বলবো কিছুই বুঝতে পারছি না। লজ্জা পেও না, আমার লজ্জার কিছু নেই। আমার তোমার শ্বশুর শাশুড়ি নয়, মা বাবা, এক কথায় বলতে গেলে তোমার বন্ধু। হ্যাঁ মা, আমরা তোমাদের বন্ধুর মতো। এগুলো কথা কিছু মনে করব না। এর চেয়ে আরো অনেক হাসির কথা বলবো আমরা, কেমন? ঠিক আছে আন্টি, তাহলে চলুন। যাবেন কি নিয়ে? আমরা এখন বাসায় ফিরে যাই। ও তো অনেকটাই সুস্থ হয়ে গেছে, আর চিন্তার কিছু নেই। ওঠ বাবা, চল আমরা এখন বাসায় যাই। বৌমাকে নিয়ে বাসায় যাই। সাবধানে বাবা, আস্তে ওঠ, আবার ব্যথা পাবি। সমস্যা নাই বাবা, আমি অনেকটা সুস্থ হয়ে গেছি। আমাকে এখন বাসায় নিয়ে চলো। আর আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। হ্যাঁ বাবা, আমরা সবাই বাসায় যাচ্ছি, তুই চিন্তা করিস না। তোকে সাবধানে নিয়ে যাব, সাবধানে উঠে বের হ। এরপর স্বাধীন এবং নেহাকে নিয়ে স্বাধীনের বাবা মা বাসায় গেল। স্বাধীন এবং নেহার বিয়ে দিয়ে দিল। আজকে বাসর ঘর। স্বাধীন নেহার ঘুমটা তুলল। মাশাল্লাহ, এত কিউট আমার বউ। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বউটা এত সুন্দর। আমার বউটা যে এত সুন্দর আগে জানতাম না। যা দুষ্টু, এসব কেন বলছো? এসব কথা বলে আমাকে লজ্জা দিচ্ছ কেন? ওরে আমার পাগলিটা লজ্জা করে আবার রাগও করে দেখি। আমার পাগলিটা লজ্জা পেলে কেমন লাগে দেখি। যাও তো, শুধু দুষ্টুমি করো। এভাবে দুষ্টুমি করে শুধু শুধু লজ্জা দাও আমাকে। এমন করছো কেন? সুস্থভাবে একটু থাকতে মন চায় না তোমার, তাই না? তোমার সাথে দুষ্টামি করতে আমার অনেক ভালো লাগে, তাই দুষ্টামি করি। তুমি যখন লজ্জা করো তোমার গাল দুটো লাল হয়ে যায়, সেটা দেখতে আরও ভালো লাগে, তাই আরও বেশি বেশি দুষ্টামি করি তোমার সাথে।
তুমি তো ঠিকই বলেছো, আমার সাথে দুষ্টুমি করবে না তো কার সাথে দুষ্টুমি করবে? যাই হোক, সারা জীবন আমাকে এইভাবেই আগলে রাখবে তো? তোমাকে ভালোবাসবে তো? অনেক ভালোবাসা চাই তোমার, এভাবেই সারা জীবন তোমার বুকে থাকতে চাই। হ্যাঁ জান, তোমাকে সারা জীবন এভাবে আগলে রাখবো, কখনোই তোমাকে কষ্ট দিব না। তোমাকে সারা জীবন সুখে শান্তিতে রাখবো, কখনো তোমার অভাব বুঝতে দেব না। সারা জীবন এভাবেই ভালোবেসে যাব, তুমি চিন্তা করো না। আমি চাই একবার যখন তোমার হাত ধরেছি, এই হাত আর কখনো ছাড়তে না হয়। তুমি সারা জীবন তোমার বুকে আগলে থাকতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমাকে নিয়ে সারা জীবন সংসার করতে চাই, কখনোই তোমাকে ছেড়ে অন্য কোথাও যাব না। হ্যাঁ বউ, তোমাকে ছেড়ে যেতে হবে না, সারা জীবন তোমাকে এভাবেই ভালোবেসে যাব। তোমাকে ছাড়া তো আমিও বাঁচতে পারবো না। তোমাকে এক মুহূর্ত না দেখলে আমার দম বন্ধ হয়ে আসে, তাহলে কিভাবে তোমাকে ছাড়া আমি বাঁচবো? তুমি কোনো চিন্তা করো না, আমি সারা জীবন তোমাকে ভালোবেসে যাব। স্বাধীন এবং নেহার বাসরাত হয়ে গেল। ওদিকে নেহার বাবা মা নেহার চিন্তায় কাতর হয়ে গেছে। নেহার মা কান্না করে করে অসুস্থ হয়ে গেল। এটা নেহাকে নেহার বান্ধবী জানালো। ওগো, কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? কথা বলো, কি হয়েছে তোমার? কিছু বলছো না কেন? আরে কথা বলছো না কেন? কি হয়েছে বলো না। ইতিমধ্যেই নেহার বান্ধবী নেহাদের বাসায় আসলো। এসে দেখতে পেল নেহার মাকে নিয়ে নেহার বাবা কান্না করছে। নেহার মা নাকি কথা বলছেন না। মা, তুমি এসেছো? তুমি একটু পানি নিয়ে আসো। তোমার আন্টির মুখে ছুঁড়ে মারো, হয়তো অজ্ঞান হয়ে গেছে। অজ্ঞান হয়ে গেলে মুখে পানি দিলে জ্ঞান ফিরে আসে। তুমি পানি নিয়ে আসো। নেহার মায়ের মুখে পানি ছিটাতে লাগলো, কিন্তু কিছুতেই জ্ঞান ফিরে আসে না। অবাক কাণ্ড, কি থেকে কি হয়ে গেল কিছুতেই বুঝতে পারছে না। কিছুক্ষণ পর নেহার বান্ধবী হাত পা টিপে টিপে দিল। কিছুক্ষণ পর জ্ঞান ফিরে আসলো। ওগো, শুনছো? তোমার জ্ঞান ফিরে এসেছে। কথা বলো আমার সাথে। আমাকে চিনতে পারছো? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? তোমার কেমন লাগছে? অজ্ঞান হয়ে গেলে কেন? হঠাৎ আমার মাথাটা ঘুরতে শুরু করলো। কিছুক্ষণ পর আর বুঝতে পারিনি কি দিয়ে কি হয়েছে। তুমি অতিরিক্ত টেনশন করেছো। এত টেনশন করা ভালো না। তুমি অতিরিক্ত টেনশন করে এখন অসুস্থ হয়ে গেছো। এখন আমি একা মানুষ কি দিয়ে কি করব কিছুই বুঝতে পারছি না। আঙ্কেল, আপনি চিন্তা করবেন না, একটু সুস্থ হয়ে উঠুন। কিছুক্ষণ পর আমরা হসপিটালের আন্টিকে নিয়ে যাব, কোনো সমস্যা নেই। আমার পরিচিত ডক্টর আছে, সেখানে আন্টিকে দেখাবো। কী হয়েছে না হয়েছে শুনবে এবং বলবো। ঠিক আছে মা, তাহলে আমরা তাই করি। কিছুক্ষণ পর নেহার মা অনেকটা সুস্থ হয়ে গেল। নেহার বান্ধবী বুদ্ধি করে নেহাকে ফোন দিয়ে বলল, নেহা, আমি তোদের বাসায় গিয়েছিলাম, গিয়ে দেখি আঙ্কেলের মনটা অনেক খারাপ তোর জন্য। আন্টি কান্না করে করে অসুস্থ হয়ে গেছে, হসপিটালে নিতে হবে। কি বলছিস এসব? মায়ের কি হয়েছে? আমি তো সুস্থ মানুষ দেখে আসলাম, আমার জন্য এত চিন্তা করেছে কেন? চিন্তা করে অসুস্থ হয়ে গেছে এখন? হ্যাঁ রে, তোর জন্য চিন্তা করে করে অসুস্থ হয়ে গেছে। এমনটা না করলেও পারতে। হ্যাঁ, অবস্থাও খারাপ, আঙ্কেলের মনটা অনেক খারাপ, তোর জন্য চিন্তা করে মুখটা শুকিয়ে গেছে। ঠিক আছে, তোমাকে নিয়ে হসপিটালে যা, আমি কিছুক্ষণ পর আসছি মাকে দেখতে। তাড়াতাড়ি মাকে নিয়ে হসপিটালে যা, বেশি দেরি করিস না। সামনে যে হসপিটালটা আছে ওখানে নিয়ে যা, আমি এক্ষুনি আসছি। ফোনটা রাখলাম। আন্টি চলুন আপনাকে নিয়ে হসপিটালে যাই। নেহা বলল হসপিটালে নিয়ে যেতে, ও একটু পর আসবে আপনাকে দেখতে। ওর মুখ আমি দেখতে চাই না, ও জানি না আসে আমাকে দেখতে। আমি মরে গেলেও জানি আমাকে দেখতে না আসে। তুমি ওকে ফোন দিয়ে না করে দাও। আন্টি, এমনটা করবেন না, নেহার উপর রাগ করে থাকবেন না। যাই হোক, ওর এখন বিয়ে হয়ে গেছে, এখন ওদের সম্পর্কটা মেনে নেন। আর নেহা যাকে বিয়ে করেছে ছেলেটা অনেক ভালো। আঙ্কেল আন্টি, আপনারা মেনে নেন ওদের। ওর কথা আমার মুখের সামনে নেবে না। ওর মুখ আমি দেখতে চাই না। ও যেন আমার চোখের সামনে কোনোদিন না পড়ে। ওর মুখ আমি কখনোই দেখতে চাই না। নেহার বাবার অনেক রাগ নেহার উপর। আর কোনো কথা বলল না। নেহার মাকে নিয়ে হসপিটালে গেল। ডাক্তার এসে বলল, কি হয়েছে রোগীর? আপনারা এত ঘাবড়াচ্ছেন কেন? সমস্যা নেই, সব খুলে বলেন। রোগীর কি হয়েছে? আমরা চিকিৎসা করছি। আসলে রোগী অনেক চিন্তা এবং কান্না করেছে, তাই হঠাৎ অসুস্থ হয়ে গেছে। এই জন্য আপনাদের হসপিটালে নিয়ে আসছি। এখন যে চিকিৎসা দেওয়ার দরকার সেই চিকিৎসা দেন। ও আচ্ছা, এই ব্যাপার।
ঠিক আছে, আপনারা টেনশন করবেন না। এখানে জ্ঞানজাম না করে বাইরে যান, আমি চিকিৎসা দিচ্ছি। চিকিৎসা দেওয়া হয়ে গেলে আপনারা ভেতরে এসে কথা বলতে পারেন। ইচ্ছা করা শেষ হলে নেহার বান্ধবী এবং নেহার বাবা ভেতরে যায়, গিয়ে নেহার মার সাথে কথা বলতে থাকে। কিছুক্ষণ পরে সেখানে নেহা চলে আসে। তুই এখানে কেন? তোর মুখ আমরা দেখতে চাই না। তুই এখানে এসেছিস কেন? যা, চলে যা, দূর হয়ে যা আমাদের চোখের সামনে থেকে। বাবা এইভাবে বলো না, আমি তোমাদের খুব মিস করেছি। আমাকে এইভাবে তাড়িয়ে দিও না বাবা, আমি তোমাদের অনেক ভালোবাসি। কিসের ভালোবাসিস? আমাদের ভালোবাসলে তো আর আমাদের ছেড়ে এভাবে যেতে পারতি না। কোন মুখ নিয়ে এই কথা বলছিস বল? কবে তুই আমাদের ভালোবাসছিলি? যদি ভালোবেসে থাকতি তাহলে আমাদের মান সম্মান এভাবে ধুলে মিশে দিতে পারতি না। বাবা, আমি তোমাদের অনেক ভালোবাসি। যদি আমার বিয়ে ঠিক করতে তাহলে তো আমি এইভাবে যেতাম না। আমার বিয়ে ঠিক করেছিল তাই আমি এইভাবে চলে এসেছি। গিয়েছিস ভালো কথা, এখন আবার এসেছিস কেন? তোকে আমরা চাই না, তোকে আমাদের কোনো দরকার নেই। তুই আমাদের কোনো সন্তানই না। তুই যা, চলে যা আমার চোখের সামনে থেকে। বাবা, এইভাবে আমার সাথে কথা বলো না। আমার জন্য 7 দিন সুইসাইড করতে চেয়েছিল, আর সেদিনই আমার বিয়ের কথা ছিল। একদিকে আমি বিয়ের জন্য চলে গিয়েছিলাম, অন্যদিকে স্বাধীন আমার জন্য সুইসাইড করেছিল, তাই আমি সেখানেই চলে গিয়েছিলাম। যা করেছিস ভালো করেছিস। আজ তোর জন্য তোর মায়ের কোন অবস্থা দেখেছিস? শুধুমাত্র তোর জন্য তোর মায়ের এই অবস্থা। তুই যদি এমনটা না করতি তোর মা এত অসুস্থ হতো না। তোর জন্য চিন্তা করে করে তোর মা এত অসুস্থ হয়ে গেছে। ডাক্তার বলেছে বেশি দিন বাঁচবে না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আঙ্কেল, যা হওয়ার হয়ে গেছে, আর এমনটা কইরেন না। এখন ওদের দুজনকে মেনে নিয়ে আপনারা ভালোভাবে দিন কাটান। সংসার ভালো কাটুক, ওদের দুজনের দোয়া করেন। তুই এসেছিস মা, আয় আমার বুকে আয়। তোর জন্য আমি কত চিন্তা করেছি। তুই কি করেছিস না করেছিস, খেয়েছিস কিনা, তোর জন্য এসব চিন্তা করে করে এখন আমি অসুস্থ হয়ে গিয়েছি। তুই ভালো আছিস মা? হ্যাঁ মা, অনেক অনেক ভালো আছি। তুমি শুধু শুধু আমার জন্য চিন্তা করেছো। ওখানে আমাকে সবাই ভালোবাসে। স্বাধীনের বাবা মা অনেক ভালো, আমাকে অনেক আদর যত্ন করে, ভালোবাসে, আগলে রাখে। তুমি কেন যে এত চিন্তা করছো? হ্যাঁ, এখন তো তোমার মেয়ে ভালোই থাকবে। আমরা যে ওর জন্য চিন্তা করে অসুস্থ হয়ে গিয়েছি, ও কি সেটা জানে? ও তো সেটা মনেই করেনি। দেখো মা, বাবা কেমনভাবে কথা বলে আমার সাথে। আমি কি কখনো বলেছি যে আমার তোমাদের কথা মনে পড়েনি? তোমাদের কথা আমার মনে পড়েছে, সেটা শুধু আমি জানি। তোমরা তো সেটা বুঝবে না, আর বুঝবেই বা কেমন করে? তোমরা তো শুধু নিজের বুঝটা নিয়েই আছো। আমার বুঝটাকে নিয়েছো? না বললে মা, তোর বাবা অনেক রাগ করেছে তোর ওপর। তুই এভাবে চলে যাবি আমরা ভাবতেও পারিনি। আমাদের এভাবে কষ্ট দিবি কখনো কল্পনাও করতে পারিনি। আমার উপর আর এইভাবে রাগ করে থেকো না মা। আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। আসলে স্বাধীনকে ভালোবেসে আমি পাগল হয়ে গিয়েছিলাম, তাই এমনটা করেছি। তুই যে আমাদের এভাবে কষ্ট দিবি সেটা তো কখনোই ভাবতে পারিনি, কখনো কল্পনাও করতে পারিনি। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছিস। এখন আমি কারোর সাথে কথা বলতে পারি না, কারো কাছে আমার মুখ দেখাতে পারি না, শুধুমাত্র তোর জন্য। বাবা, আমি বুঝতে পারিনি, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও বাবা। আমাকে ক্ষমা করে দিয়ে তোমার বুকে টেনে নাও। তোমাদের ছাড়া আমার অনেক কষ্ট হয়েছে। কখনো সম্ভব না। আমি তোদেরকে কখনোই মেনে নিতে পারবো না। আমার পক্ষে অসম্ভব। বিয়ে করেছিস, ভালো করেছিস। এখন গিয়ে সংসার কর। আমার সাথে কোনো যোগাযোগ করার চেষ্টা করবি না। আমাদের ভুলে যা। ওগো, তুমি মেয়েটার সাথে এমন ভাবে কথা বলছো কেন? যা করেছে করেছেই, তুমি মেনে নাও না, তাতে সমস্যা কি? ওরা ছেলে মানুষ, বড় হলে সব ঠিক হয়ে যাবে। আর প্রতিষ্ঠিত হতে তো আর বেশি দিন লাগে না, তাহলে সমস্যা কি? তুমি আর একটা কথাও বলবে না। তোমার এই আশকারা পেয়েই তুমি এটা খারাপ হয়ে গেছে। মেয়েকে কখনো শাসন করনি, শুধু আশকারা দিয়েছো। কি করলে কি হবে মেয়েকে কখনো শেখাওনি, বোঝাওনি। বাবা, হয়েছে, এবার তোমরা থামো, আমি চলে যাচ্ছি। আমার প্রতি যদি তোমাদের ভালোবাসা থাকে তাহলে আমাকে নিতে যাবে বলে গেলাম। এ কথা বলেই নেহা চলে গেল। নেহার মাকে নিয়ে নেহার বাবা বাসায় চলে গেল। দুজনই অনেক ভাবাভাবি করে দেখলো মেনে নিবে কি নিবে না।
এগুলো ভেবে দেখলো নেহার মা বলল, ওগো তুমি এত কঠিন হইও না, আমাদের একটাই মেয়ে, ওকে ছাড়া আমরা কিভাবে থাকবো? আমার মেয়েটাকে মেনে নিই, এতে সমস্যা কি? ওরা যদি সুখে থাকে আমাদের কি সমস্যা? তুমি এত কঠিন হইও না। তুমি সবসময় একটু বেশি বাড়াবাড়ি করো, এই জন্যই আমাদের আজ এই অবস্থা। মেয়েটা এত বড় ভুল করলো, ওকে ওর ভুল বোঝাতে হবে না? বারবার মেনে নিতে বলছো। ওকে তো আমরা ছোটবেলা থেকেই আদর দিয়ে বড় করেছি, কখনো তো গালি দেইনি, তুমিও কখনো গালি দাওনি, তাহলে কিভাবে মেয়েকে শাসন করা হবে? সব সময় তো ভালোবেসেছি। হ্যাঁ, আজ এই ভালোবেসেই তো এই অবস্থা। কথায় আছে না, ছেলে মেয়েকে কখনোই বেশি আদর দিয়ে ভালোবেসে মানুষ না করতে। বেশি আদর দিলে, বেশি ভালোবাসলে সন্তান কখনোই ভালো হয় না, এই জন্যই বলে। তুমি ঠিকই বলেছ। যাই হোক, এখন কিছু না বলে কিছুদিন পর আমাদের মেয়েটাকে মেনে নেওয়া দরকার নাকি বলো? আর বেশি ভেবো না, এখন মেনে নাও, ও কয়েকদিন পর মেনে নেবে তো। মেয়েকে অনেক ভালোবাসো, তাই না? মেনে নিলে তুমি অনেক খুশি, তাই তো? ঠিক আছে, কিছুদিন যাক, তারপরে ওদেরকে নিয়ে আসবো। এবার খুশি তো? কি সত্যি বলছো? তুমি রাজি ওদেরকে মেনে নেবে? আমার যে কি আনন্দ লাগছে। আচ্ছা ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা করে নিয়ে আসি। বলেই নেহার মা চলে যায় নেহার বাবার জন্য চা করতে। এদিকে নেহা মন খারাপ করে বাসায় এসে বসে থাকে। স্বাধীন নেহার মন খারাপ সহ্য করতে না পেরে বলল, কি হয়েছে, তোমার মন খারাপ করে বসে আছো কেন? কিছুই হয়নি। এইসব কথা বলে আমাকে আর রাগিয়ে দিও না। দেখি আমার সোনাটা কেন রাগ করেছে। কি হয়েছে তোমার বলো? এভাবে মন খারাপ করে বসে আছো কেন? অনেক অসুস্থ হয়ে গিয়েছিল, তাই দেখতে গিয়েছিলাম হসপিটালে। সেখানে বাবা অনেক অপমান করে কথা বলল আমাকে। আমার অনেক খারাপ লেগেছে। এটা কোনো কথা? বাবা গালাগালি করেছে তো কি হয়েছে? আমাদের ভালোর জন্যই তো গালাগালি করেছে। কোনো সমস্যা নেই, তুমি চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই আমাদেরকে মেনে নেবে। তুমি দেখে নিও। কি বলছো তুমি? সত্যি সত্যি আমাদের মেনে নেবে? আচ্ছা দেখে নিব। আমার তো বিশ্বাসই হচ্ছে না, বাবা অনেক রাগী। আমার মনে হয় না আমাদের মেনে নেবে বাবা, অনেক কঠিন। ঠিক আছে, আমি দেখে নেব বাবা কি করে। তুমি দেখে নিও, আমাদেরকে অবশ্যই মেনে নেবে। সে যত কঠিনই হোক, যত রাগী হোক, আমরা তাদের সন্তান, আমাদের অবশ্যই মেনে নেবে। তুমি ঠিকই বলেছো, আমি এভাবে কখনোই ভেবে দেখিনি। সন্তানের প্রতি বাবা মা কখনো বেশি রাগ করে থাকতে পারে না, কঠিন হয়ে থাকতে পারে না। তুমি ঠিকই বলেছো। আমি সবসময় ঠিক কথাই বলি। তোমাকে ভালো রাখার জন্য আমার জন্য দোয়া করো। আমি যেন তোমাকে সারা জীবন এভাবে ভালোবাসতে পারি, তোমার পাশে থাকতে পারি। আমি সারা জীবন তোমার জন্য দোয়া করব। আমিও তোমার পাশে থাকবো সারা জীবন, আমাকে ভালো রাখতে। যে মানুষটা আমার পাশে থাকবে তাকে ভালো না বেশে কোথায় যাব? এভাবে কিছুদিন কেটে গেল। নেহার মা সুস্থ হয়ে উঠল। অবশেষে নেহার বাবা নেহা এবং স্বাধীনকে ফোন দিয়ে বলল, নেহা, স্বাধীন, তোমরা বাসাতেই থেকো, আমরা আসছি তোমাদের নিতে। আমি আর তোমার মা আসছি, তোমরা রেডি থেকো। কি বলছো বাবা? সত্যি তোমরা আমাকে নিতে আসছো? হ্যাঁ রে মা, তোকে ছাড়া আর কতদিন রাগ করে থাকবো? তুই চিন্তা করিস না, আমরা খুব তাড়াতাড়ি চলে আসবো তোকে নিতে। বাবা আমার বিশ্বাস হচ্ছে না তুমি যে আসবে, সেটা আমি কল্পনাও করতে পারছি না। আমি স্বপ্ন দেখছি না তো? তোমার তো একটু বিশ্বাস হচ্ছে না? না রে, সত্যি তোকে আমরা নিতে আসছি, তুই রেডি হয়ে থাকিস, জামা কাপড় সবকিছু গুছিয়ে নিস, কেমন? মা সত্যি আসছো তোমরা? আমার তো বিশ্বাসই হচ্ছে না। খুশিতে আমার কেমন যে লাগছে বোঝাতেই পারছি না। হ্যাঁ সত্যিই আমরা আসছি, তুই তোর শ্বশুর শাশুড়িকে বলে রাখিস, আমরা কিন্তু পরের দিন দাওয়াত করে আসবো। ঠিক আছে মা, তুমি একদম চিন্তা করো না, আমি সবকিছু গুছিয়ে নেব। ঠিক আছে। ফোন, ওগো শুনছো? বাবা আমার নাকি আমাদের নিতে আসছে। স্বাধীন তার বাবা মাকে গিয়ে সব কথা খুলে বলল। কি বলছিস স্বাধীন? সত্যি নিহার বাবা মা আসবে? তোদের নিতে যাচ্ছে? আচ্ছা ঠিক আছে, মেনে নে, তা ভালো। রাগ করে তো আর বেশি দিন থাকা যায় না। ঠিক আছে, আমি আয়োজন করছি, স্বাধীন আয় আমার সাথে। আমরা তোর শ্বশুর শাশুড়ির জন্য আয়োজন করি। কি এমন আয়োজন করবে বাবা? আমার শ্বশুর শাশুড়ির জন্য কি এমন আয়োজন করবে যে আমাকেও সাথে লাগবে? গাধার মতো কথা বলছিস কেন? এতদিন পর তোর শ্বশুর শাশুড়ি তোদের মেনে নিবে,
আমাদের বাড়িতে আসছে আর তুই বলছিস কি এমন বড় আয়োজন করব? হ্যাঁ বাবা, আমি কিছুই বুঝতে পারছি না। তুমি কি এমন আয়োজন করবে বলো না, শুনি একটু। আমাকে বলতে তোমার সমস্যা কি? বুঝলাম না, এই কথা বলতে এতক্ষণ লাগে? আরে তোর শ্বশুর শাশুড়ি এতদিন পর আসছে, তাদের জন্য একটু বড় আয়োজন না করলে তা হয়? তোর শ্বশুর শাশুড়ির জন্য খাসি জবাই করবো, বুঝছিস? কি বলছো বাবা, সত্যি বলছো? তুমি সত্যি আমার শ্বশুর শাশুড়ির জন্য খাসি জবাই করবে? তার বলতে আমি তোর সাথে মশকরা করছি নাকি? বাবা, আজকে তোমাকে অনেক হাসি খুশি দেখা যাচ্ছে। বাবা, আমার তো বিশ্বাসই হচ্ছে না তুমি আমার শ্বশুর শাশুড়ির জন্য এত বড় আয়োজন করছো। এত অবাক হওয়ার কিছু নাই, বিশ্বাস না হওয়ারই কথা, কিন্তু এখন তো বিশ্বাস হচ্ছে নাকি? এখন তো বিশ্বাস হচ্ছে না, কিন্তু বাবা এত বড় খাসি কি দুজন মানুষ, মানে আমার শ্বশুর শাশুড়ি খেতে পারবে? গাধার মতো কথা বলছিস কেন? চুপ করে থাক, সবসময় বেশি কথা বলে। এখন যা গিয়ে কাজ কর। অবশেষে স্বাধীনদের বাড়িতে নেহার বাবা মা চলেই আসলো নেহা এবং স্বাধীনকে নিতে। আরে বিআই সাহেব, কি খবর? কেমন আছেন? আসুন, আসুন, বসুন, আপনার জন্য খাসি জবাই করছি। আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। বিআই সাহেব, আপনারা কেমন আছেন? আরে বিআই সাহেব, খাওয়াটা তো বড় বিষয় না। আমি আসছি আমার ছেলে মেয়েকে নিয়ে যেতে। বলে তারা কোলাকুলি শুরু করলো। সবাই অনেক খুশি আনন্দ করলো। সবাই খাওয়া দাওয়া করে কিছুক্ষণ পর নেহা এবং স্বাধীনকে নেহার বাবা মা নিয়ে যাবে। বিআই সাহেব, আমরা তাহলে আসি। স্বাধীন এবং নেহাকে নিয়ে যাচ্ছি। আপনাদের দাওয়াত রইল। আপনারা কাল আমাদের বাড়িতে চলে আসবেন। চলি তাহলে। ঠিক আছে বিআই সাহেব, আপনি বলেছেন আর আমরা যাব না? অবশ্যই যাব। আপনি কোনো চিন্তা করেন না। কাল সকালে উঠেই চলে যাব আপনার বাসায়। পরের দিন স্বাধীনের বাবা মা সকাল সকালে বেরিয়ে পড়লো নেহাদের বাড়িতে যাওয়ার জন্য। আরে বিআই সাহেব, চলে এসেছেন? রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো? আরে না বিআই সাহেব, কোনো অসুবিধা হয়নি, আমরা ঠিকঠাকভাবেই চলে এসেছি। বিআই সাহেব, আপনাদের বাসায় গিয়েছিলাম, আমার জন্য খাসি জবাই করেছিলেন। আমিও আপনার জন্য খাসি জবাই করেছি। কি যে বলেন না বিআই সাহেব, আপনি একটা মজার মানুষ ভেবেছিলাম। আপনি অনেক রাগী, কিন্তু না, আপনি একজন ভালো মনের মানুষ। আরে বিয়ান সাহেব, আসুন আসুন। বিআই সাহেব আসুন, সবাই আসুন, বসুন। তা বিয়ান সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ বিয়ান সাহেব, আমি অনেক ভালো আছি। আপনি ভালো আছেন তো? এই দৃশ্য দেখে স্বাধীন এবং নেহা দুজনেই অনেক আনন্দিত, অনেক খুশি। আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে। আর তোমাকেও। এই কথা বলে দুজন দুজনকে জড়িয়ে ধরে ওদের বাবা মা ওদেরকে জড়িয়ে ধরা দেখে ফেলে এবং সবাই হেসে ওঠে। সবাই অনেক খুশি। স্বাধীনের ফ্যামিলি এবং নেহার ফ্যামিলিকে একত্রিত হতে দেখে সবাই অনেক আনন্দিত। এমন হাসি খুশি ভালোবাসা সবাই চায়। সবাই মন থেকে চায় তার ভালোবাসার মানুষকে যেন সে কাছে করে পায়। পৃথিবীর সকল ভালোবাসা এভাবেই পূর্ণতা পায়। কারো ভালোবাসায় যেন অপূর্ণতা না থাকে। একে অপরকে পাওয়া পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার এভাবেই আরেকটি গল্পের হ্যাপি এন্ডিং হলো।